ওয়েলকাম টু মাই চ্যানেল প্রতিদিনের রান্নাবান্না। প্রতিদিনের রান্নাবান্নায় আজকে আমার রেসিপি চিলি চিকেন। খুব সহজ পদ্ধতিতে বানিয়ে নেব চিলি চিকেন। ছোট বড় সকলেরই পছন্দের একটা রেসিপি। তো চলো দেরি না করে শুরু করে দিই আজকের রেসিপি। এখানে আমি 500 গ্রাম চিকেন নিয়েছি। ভালো করে ধুয়ে জল ঝরিয়ে এবার আমি 1 চামচ আদা রসুন পেস্ট দিলাম। এরপর দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো হাফ চা চামচ, কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো হাফ চা চামচ, জিরে গুঁড়ো হাফ চা চামচ, সয়া সস 1 চা চামচ, চিলি সস দিয়ে দেব 1 চা চামচ, টমেটো সস 1 চা চামচ, এরপর দিয়ে দেব পাতি লেবুর রস 10 ফোঁটা মতো। এবারে সব মশলাগুলোকে একসঙ্গে ভালোভাবে মেখে নেব। মাখানো হয়ে গেলে আমি এটা 30 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। 30 মিনিট হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেব একটা ডিম দিয়ে এটাকে আবারও ভালোভাবে মেখে নেব। এরপর দিয়ে দেব এর মধ্যে হাফ কাপ ময়দা, দিয়ে দেব স্বাদ মতো লবণ, এবারে দিয়ে দেব 5 থেকে 6 চামচ কর্নফ্লাওয়ার। ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে একটা কড়াইয়ে তেল দিয়ে ফ্রাই করে নেব। লো টু মিডিয়াম ফ্লেমে সব চিকেনগুলো ফ্রাই করে নেব। গোল্ডেন ব্রাউন কালার করে ফ্রাই করে নেব। তো এখানে সব চিকেনগুলো ফ্রাই করা হয়ে গেছে। এবার একটা পাত্রের মধ্যে হাফ কাপ জল দিয়ে 3 চামচ মতো কর্নফ্লাওয়ার গুলে রাখবো। এবারে কড়াইয়ের মধ্যে 4 চামচ তেল দিয়ে এর মধ্যে দিয়ে দেব কিউব করে কেটে রাখা ক্যাপসিকাম, পেঁয়াজ। একটুখানি নাড়ব। এবারে সামান্য পরিমাণে দিয়ে দেব লবণ, আবারও একটু নাড়িয়ে নেব। এবার দিয়ে দিব হাফ চা চামচ আদা রসুন পেস্ট, আবারও একটুখানি কষিয়ে নেব। এবারে দিয়ে দিলাম চিড়ে রাখা কাঁচা লঙ্কা। এবারে আমি এখানে হাফ কাপ জলে 1 চামচ সয়া সস, 1 চামচ টমেটো সস, 1 চামচ চিলি সস দিয়ে একটা সসের মিশ্রণ করে রেখেছিলাম। এবার এটা দিয়ে দিলাম। এরপর আবারও
কিছুক্ষণ নাড়িয়ে নেব। এরপর দিয়ে দেব গুলে রাখা কর্নফ্লাওয়ার। এবার দিয়ে দেব পরিমাণ মতো জল। এবারে এটা আরও 1 থেকে 1.5 মিনিট মতো রান্না করে নেব। এরপর স্বাদ অনুযায়ী দিয়ে দেব লবণ। এরপর সব ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দেব। ভালোভাবে একটু মিশিয়ে নেব। এবারে গার্নিশের জন্য দিয়ে দেব চিড়ে রাখা কাঁচা লঙ্কা। চিলি চিকেন একদম রেডি। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং যারা আমার চ্যানেলে নতুন তাদের কাছে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল।